ভিউয়ার্স, এই হচ্ছে ড্রোনটা আমি এখন ফ্লাই করব একটা ড্রোনের ভিডিও নিয়ে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। চলে আসলাম নতুন একটা ড্রোনের ভিডিও নিয়ে। তো আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত RS-537 একটি ড্রোন। তো এটা হচ্ছে মেড ইন চায়নার একটি ড্রোন। তো আজকে আমরা এই ড্রোনটির একটা রিভিউ করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের মূলত ড্রোন। তো আজকে আমরা এই ড্রোনটি আনবক্সিং করব এবং এটা ফ্লাই করব। এই ড্রোনের A to Z থাকতেছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো আজকে মূলত এই ড্রোনটি কাদের জন্য, চলুন দেখা যাক এই ড্রোনটি কাদের জন্য মূলত, আর এই ড্রোনটিতে কী কী ফিউচার থাকতেছে আজকে আমরা একটু দেখে আসি। তো চলুন আমাদের ড্রোনটি আনবক্সিং করা যাক। তো এই হচ্ছে আমাদের ড্রোন। তো আমরা যদি ড্রোনটা একটু খুলি, তো ড্রোনটি খুললে পরে দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল গাইড। অ্যান্ড্রয়েড কিংবা আইওসও যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন, সেই অ্যাপটির QR কোড দেওয়া আছে। তো এটা আমরা একটু পরে দেখতেছি। পাশে রয়েছে ড্রোনের ইউজার ম্যানুয়াল গাইড। তো এটা আমাদের একটু পরে দেখি। তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটা মূলত কত অ্যাম্পিয়ার, ব্যাটারির গায়ে কোনো জায়গায় লেখা নেই। তো এই ব্যাটারি দিয়ে ফ্লাই হবে কয় মিনিট সেটা আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তো তারপরে আমাদের সেই মূলত ড্রোনটি, এই হচ্ছে আমাদের ড্রোনের সাথে একটা রিমোট দিছে। তো মূলত রিমোটের সাথে কোনো ডিসপ্লে নাই। এটা এখানে যত সম্ভব ব্যাটারি আছে, হ্যাঁ 3টা ব্যাটারি আছে। তো ব্যাটারি তিনটা আমি অন্য এক দোকান থেকে কিনে লাগাইছি। এর সাথে ব্যাটারি কিন্তু আসে না। আর এখানে রিমোটের সাথে 2টা এন্টিনার, তার সাথে আছে 2টা হুইল আর কিছু বাটন আছে। এগুলার বিষয়ে আমরা একটু পরে আসি। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন। তো ড্রোনটি খুব একটা ওয়েট না, 200 গ্রামের মতো ওয়েট আছে। তো এই হচ্ছে আমাদের ড্রোনটা। তো এখানে দেখেন ড্রোনের পাশে রয়েছে একটি ক্যামেরাটি একটু আপ ডাউন করা যায়। তো নিচেই দেখতে পাচ্ছি আরও একটা ক্যামেরা আছে। তো এটা হচ্ছে মূলত পাওয়ার বাটন। আর পিছনে রয়েছে ব্যাটারির যেই পয়েন্টার আছে, সেই পয়েন্টার। তো দেখি আর প্যাকেটে কী কী আছে। 2টা পাখা আর একটা এখানে সুন্দর স্ক্রুড্রাইভার আছে, যে স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা পাখাগুলোকে চেঞ্জ করতে পারবেন। আর তার সাথে রয়েছে ড্রোনের 4টা পাও। তো মূলত এই পাওগুলো যদি লাগানো থাকে তাহলে পাখাগুলো একটু সেফটি হয়। আর এখানে রয়েছে একটি চার্জার। এটি যত সম্ভব ড্রোনের ব্যাটারিটা আছে সেটাকে ড্রোন থেকে খুলে চার্জ দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। এখানে কোনো চার্জার দেয়নি, শুধু চার্জারের কেবলটুক দিছে। তো চলুন আমরা ড্রোনটি এবার একটু সেট আপ করি, দেখি এটা কিভাবে কানেক্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ড্রোনের একটা প্যাকেট। তো প্যাকেটটা মূলত এর সাথে আসে নাই, আমি এক্সট্রাভাবে এটা কিনছি। আপনারা এক্সট্রাভাবে এটা কিনতে পারবেন। এটা প্রাইস নেবে হয়তো বা 300 থেকে 500 টাকার মতো। এক এক দোকানে এক এক রকম নিতে পারে। তো এইটা এজন্যই কিনবেন কারণ এখানে খুব সুন্দরভাবে আপনার ড্রোনটা রাখতে পারবেন। তো আমি একটু দেখাচ্ছি ড্রোনটা আপনার এখানে কিভাবে রাখবেন। তো এই হচ্ছে আমাদের এখানে, তো এই হচ্ছে আমাদের ড্রোন। তো পাখাগুলা মূলত আমি এখন চালু করলাম। তো এখন এটাতে ব্যাটারিটা ঢুকাইতে হবে। তো ব্যাটারিটা লাগাই দিলাম। তো ড্রোনটা আমি এখন একটু অন করব। তো দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু ড্রোনটা অন হবে। আর ড্রোনটা অন হওয়ার পরে লাইটগুলো ইন্ডিকেটর করতেছে। তো এই হচ্ছে আমাদের ড্রোন চালু হয়ে গেছে এখন। তো এখন আমি এই ড্রোনটাকে, এখন আমার রিমোটটাকে অন করতে হবে। তো দেখেন রিমোটের এখানে পাওয়ার বাটনে মাত্র একটা প্রেস করলেই কিন্তু ড্রোনটা কিন্তু রিমোট চালু হয়ে যাবে। আর রিমোটের সঙ্গে ড্রোনের কানেক্ট করতে
আপনার যে হাতের এই বাম পাশে যে জয়স্টিক আছে এটাকে শুধুমাত্র একবার এইভাবে ঘুরাই দিলেই এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে কিন্তু ড্রোনের ইন্ডিকেটার বাতিগুলো কিন্তু এরকম লাভ পাচ্ছে, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমি যদি এখন এটাকে তো দেখেন এই ড্রোনটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো যেহেতু ঘরের ভিতর এটাকে আমি মানে উড়াইতে পারতেছি না, এটাকে আমি আবার বন্ধ করে দিচ্ছি, এটাকে আপনাদের একটু বাইরে নিয়ে যা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে ড্রোনটা আমি এখন ফ্লাই করব। তো চলুন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, তো দেখা যাক। তো এই হচ্ছে আমার ড্রোনের ফুটেজ। তো দেখেন এখানে কিন্তু আমার ড্রোনটা কিন্তু উড়াচ্ছি। ড্রোনের কিন্তু মাথা অলরেডি এলোমেলো হয়ে গেছে, এখন ড্রোনটা অলরেডি মাটিতে পড়ে গেল। তারপর এটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলাম। তো আমি মোটামুটি ড্রোনটা দিয়ে এখন এই মাঠের সর্বোচ্চ উচ্চ গাছ, সেই গাছের উপরে ড্রোনটাকে ল্যান্ড করতে চাচ্ছি। দেখি আসলে এটা সম্ভব কিনা। তবে এখানে আমি খুঁজতেছি যেটা বড় গাছ আছে, হ্যাঁ এই গাছটা আমার জন্য যথেষ্ট। তো আমি এই গাছের সাথে ল্যান্ড করব, দেখা যাক করতে পারি কিনা। এই আরেকটু হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি ড্রোনটি ল্যান্ড করে ফেলেছি, আপনারা এইভাবে গাছের উপরে ল্যান্ড করবেন। তো আমি এখন ড্রোনটি মূলত গাছ থেকে পারবো। আমি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।